সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা বাংলা টিউব ৭১-এর পক্ষ থেকে। সবাইকে ঈদ মোবারক, অভিনন্দন ও শুভেচ্ছা ঈদ উল ফিতরের উপলক্ষে। আজকে আপনাদের সাথে শেয়ার করব যুক্তরাজ্যের ঘটে যাওয়া উল্লেখযোগ্য একটি বিষয় নিয়ে। ভালো লাগলে আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। বরিস জনসনের উপদেষ্টা ডমিনিক কামিংসের বিরুদ্ধে লকডাউনের আইন ভঙ্গ করে ডারহামে তার নিজ পরিবারের সাথে মিলিত হওয়ার অভিযোগ এনেছেন তার বিরোধী পক্ষরা এবং তীব্র সমালোচনা করে তার পদত্যাগও দাবি করেছেন। প্রধানমন্ত্রীর শীর্ষ এই উপদেষ্টাকে গত ১৯শে এপ্রিল তার নিজ পরিবারের সাথে দেখা গেছে, এমনটাই দাবি করেছেন দ্য গার্ডিয়ান অ্যান্ড ডেইলি মিরর। শনিবার সন্ধ্যায় এই খবরের সত্যতা জানা যায়। সংবাদটি এও দাবি করে যে ১৪ই এপ্রিল তিনি ডারহাম থেকে ফিরে আসার আগে ডাউনিং স্ট্রিটে তিনি ছবিও তুলেছেন। এদিকে সূত্রটি দাবি করেছে যে গত মার্চ মাসে অসুস্থ হয়ে পড়লে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা তার বাবা মার সাথে দেখা করেছিলেন বলে প্রকাশিত খবরে জানা যায়। তবে ডাউনিং স্ট্রিট সর্বশেষ দাবিগুলিকে মিথ্যা বলে চিহ্নিত করেছে। ১০ নম্বরের একটি বিবৃতিতে বলা হয়েছে, গতকাল মিরর এবং গার্ডিয়ান মিস্টার কামিংস সম্পর্কে ভুল গল্প সাজিয়েছেন। ডাউনিং স্ট্রিট থেকে আরও বলা হয় যে মিস্টার কামিংস ১৪ই এপ্রিল ডাউনিং স্ট্রিটে কাজ করে ডারহামে ফিরে এসেছিলেন। প্রচারিত সংবাদ থেকে মিস্টার কামিংস সম্পর্কে যে মিথ্যা অভিযোগ করা হয়েছে তার জবাবে আমরা এর চেয়ে বেশি আর সময় নষ্ট করব না। মার্চ মাসের শেষের দিকে মিস্টার কামিংস তার স্ত্রীর করোনা ভাইরাস লক্ষণ পাওয়ার পর তার বয়স্ক পিতামাতার সাথে থাকার জন্য স্ত্রী এবং পুত্রসহ লন্ডন থেকে ডারহাম পর্যন্ত ২৬০ মিলিমিটার ট্রাভেল করেছিলেন, যেখানে অভিযোগ ওঠে যে তিনি লকডাউনের নিয়মগুলি ভেঙেছিলেন। মিস্টার কামিংস বলেছেন যে তিনি ডারহামে গিয়েছিলেন এবং তিনি বলেছেন যে তিনি যদি অসুস্থ হয়ে পড়ে তবে তার ৪ বছরের ছেলেকে দেখাশোনা করতে তিনি তার আত্মীয় স্বজনের কাছ থেকে সহায়তা পাবেন, সেই জন্যই তিনি ডারহাম ভ্রমণ করেছিলেন। ডারহাম পুলিশ শনিবার রাতে একটি বিবৃতিতে বলেছে, মঙ্গলবার ৩১শে মার্চ আমাদের কোনো এক অফিসার সচেতনতামূলক রিপোর্ট করেছিল যে ডমিনিক কামিংস লন্ডন থেকে ডারহাম গিয়েছিলেন এবং শহরের ওই ঠিকানায় তিনি উপস্থিত ছিলেন। পুলিশের রিপোর্টে আরও বলা হয়, মিস্টার কামিংস এর বাবার অনুরোধে একজন অফিসার পরদিন সকালে টেলিফোনে এই ব্যাপারে যোগাযোগ করেন। এই কথোপকথনের সময় মিস্টার কামিংসের বাবা নিশ্চিত করেছেন যে তার ছেলে ও তার পরিবারের সাথে লন্ডন থেকে ডারহাম ভ্রমণ করেছে এবং আমাদের বাড়ির একটা অংশে সে সেলফ আইসোলেটেড হয়েছিল। ডারহাম কনস্টেবলেরই মনে করেছিলেন যে এই বিষয়ে আরও কোনো পদক্ষেপের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না এবং কোনো প্রয়োজন নেই। তবে অফিসার সুরক্ষা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। শনিবার সকালে কেন তার বাড়ির বাইরে ভ্রমণ করা যুক্তিসঙ্গত বলে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে মিস্টার কামিংস বলেন, আমি যুক্তিসঙ্গত ও আইনানুগতভাবেই আচরণ করেছি বলে জোর দাবি জানিয়েছেন। Mr. Cummings, do you stand by your comments about death threats? Mr. Cummings, are you a fan of eugenics? Are you making demands that you can't accept? He's not an elected MP, he's not a cabinet minister, but in Westminster right now the name Dominic Cummings is on everyone's lips. Who's still in control, Prime Minister? Advisers advise, ministers decide. Can I ask the Prime Minister to bear that statement closely in mind in relation to his own chief adviser, Dominic Cummings? He was the architect of the pro-Brexit Vote Leave referendum campaign in 2016 and is credited with the slogan, Take Back Control. Now, he's at the heart of government as Prime Minister Boris Johnson's most senior advisor. Fans think he's a genius, but enemies say he's completely out of control. So, what exactly is his role in government and how powerful is he? Dominic Cummings is a special advisor. There are more than 100 of them in government. They're known as SPADs and are paid for by the taxpayer to offer media and policy advice. In the last financial year, they cost us almost £10 million.
They're not impartial like other civil servants because they're appointed by politicians. Their loyalties lie with the governing party and they work for a particular government minister. But that's all changed. Dominic Cummings has been put in charge of the SPADs and he's decided to move many of them to different roles. Some of them think he wants to break up the cosy relationship between advisers and their ministers. This isn't the first time, of course, that a Prime Minister's adviser has been criticised for having too much influence. Under Tony Blair, Alistair Campbell often featured in the newspapers and had run-ins with the media. However, Dominic Cummings' role in government is different because he has a roving brief rather than a specific job like head of communications or chief of staff. It's hard to assess just how powerful Mr Cummings is behind the scenes. He's been linked to some very controversial decisions such as suspending Parliament, sacking special advisers and reorganising the Chancellor's team, which led to Sajid Javid resigning. In the run-up to Brexit, we know that he sat on an important committee which was putting plans in place in case the UK left the EU without a deal. There's no doubt that he's often in the room when the big decisions are made, but they don't always go his way. He's previously spoken out against building HS2, the high-speed rail link. In the past, you've called HS2 a disaster zone and an error, so why is it going ahead? Mr Cummings is getting a lot of media attention and doesn't do much to deflect it. Of course, he's an influential figure and his style is very different to other people you see around Westminster, not just in the way he dresses. He wants to do things differently, challenging tradition and the establishment. He's asked for weirdos and misfits with unconventional skills Read for the Tetlock Super Forecasters to apply for jobs in Downing Street. There's no doubt his confrontational approach is raising eyebrows. The big question is whether the changes he wants actually improve the way that government works. Some are calling him the real Prime Minister, but it's worth remembering that he's only in the job as long as Boris Johnson wants him to be. দেখছিলেন রিপোর্টটি। এদিকে ট্রান্সপোর্ট সেক্রেটারি গ্রান্ট শ্যাপস জানিয়েছেন প্রধানমন্ত্রী ডমিনিক কামিংসের ব্যাপারে তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। এছাড়াও শনিবার বিকেলে একটি ব্রিফিংয়ে লকডাউন চলাকালীন ভ্রমণ সম্পর্কে দিক নির্দেশনা স্পষ্ট করার ব্যাপারে জানতে চাইলে উপপ্রধান মেডিকেল অফিসার ডাক্তার জেনি হ্যারি বলেছেন যে করোনা ভাইরাসের লক্ষণগুলি কারো যদি পরিলক্ষিত হয় তবে তার উচিত সে স্বেচ্ছায় আইসোলেটেডে থাকা। ডাক্তার হ্যারিস বলেছেন যে যদি কোনো ব্যক্তি তবে এখানে যদি সুরক্ষার সমস্যা থাকে তবে তার সন্তানের কোনো সাপোর্ট না থেকে থাকে তাহলে সেটা অবশ্যই একটি সমস্যা। তিনি আরও যোগ করেন সব পরামর্শের মধ্যে সবসময় একটি সুরক্ষামূলক ধারা থাকে এবং এই অ্যাডভাইসটি সম্ভবত অন্যের ক্ষেত্রেও হতে পারে। আসলে অভিযোগগুলি যখন প্রকাশিত হওয়ার শুরু করছিল ডারহাম পুলিশ নিশ্চিত করেছে যে তখন তারা 31শে মার্চ এই প্রপার্টির মালিকের সাথে কথা বলেছেন। প্রধানমন্ত্রী লকডাউন চাপিয়ে দেওয়ার এক সপ্তাহ পর তিনি এই অঞ্চলে মিস্টার কামিংসকে দেখেছেন। এই এলাকার একজনের কাছ থেকে ফোন পাওয়ার পরে তারা সেটা নিশ্চিত করেছেন। তবে ডাউনিং স্ট্রিট বলেছেন যে মিস্টার কামিংসের সাথে সম্পর্কিত কেউই পুলিশের সাথে কথা বলেনি এবং তার 4 বছরের ছেলে সন্তানের যত্ন নেওয়া পুরোপুরি ঠিক ছিল। দ্বিতীয়বারের মতো ডারহাম ভ্রমণের বিষয়ে অভিযোগের আগে সরকারের সিনিয়র সদস্যরা স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক সহ মিস্টার কামিংসের পক্ষে তাদের সমর্থন জানালেন। তিনি টুইট করেছিলেন, আমি জানি যে করোনা ভাইরাস আপনাকে কতটা অসুস্থ করে তুলেছে। ডমিনিক কামিংস তার বাচ্চাদের যত্ন নেওয়া পুরোপুরি ঠিক ছিল যখন তিনি এবং তার স্ত্রী দুজন অসুস্থ হয়ে পড়েছিলেন। পররাষ্ট্র সচিব ডমিনিক রাব মিস্টার কামিংসের বিরুদ্ধে এই বিষয়টিকে রাজনীতিকরণের চেষ্টা করার অভিযোগ এনেছেন যখন তার মন্ত্রিসভার সহকর্মী মাইকেল গভ বলেছেন আপনার স্ত্রী এবং সন্তানের যত্ন নেওয়া ও কোনো অপরাধ নয়। এদিকে লেবার পার্টির সূত্রে জানা যায় সর্বশেষ অভিযোগ সম্পর্কে লেবার নেতারা মনে করেন যদি এই সর্বশেষ প্রকাশিত ঘটনাগুলি সত্য হয় তবে কেন মন্ত্রিপরিষদের মন্ত্রীরা ডমিনিক কামিংসকে রক্ষা করতে আজ বিকেলে প্রেস কনফারেন্সের আয়োজন করেছিল। Behaviour which I think most people would find quite extraordinary.
We face a situation that we've been told by the government that we must obey the rules, and at this time it was about staying at home, it was about protecting the NHS and saving lives. We were not supposed to engage in any non-essential travel, and indeed the Prime Minister had gone on national television and told us that we should be protecting grandparents, that they shouldn't be looking after grandchildren. Dominic Cummings really has to accept his responsibilities for what he's done in breaking lockdown and should resign. But there are also questions for the Prime Minister, because we now know that figures in Downing Street knew about this. So my questions to the Prime Minister is, when did you know about this? Did you sanction it? Why haven't you taken action against Dominic Cummings earlier? And if Dominic Cummings won't do what is the right thing and resign, then the Prime Minister has to show leadership, and he should be telling him that he has to go. দেখছিলেন ভিডিও ফুটেজ। তবে এই বিষয়টির সঠিক তথ্য জানার জন্য আমাদের মন্ত্রিপরিষদ সচিবের জরুরি তদন্ত প্রয়োজন বলেছেন ডমিনিক রাব। মিস্টার কামিংসের বিরোধীদের বিরুদ্ধে এই বিষয়টিকে রাজনীতিকরণের চেষ্টার অভিযোগ বলেও তিনি মনে করেন। যখন তার মন্ত্রিসভার সহকর্মী মাইকেল গভ বলেছেন আপনার স্ত্রী ও সন্তানের যত্ন নেওয়া কোনো অপরাধ নয়, তবে এই বিষয়টির যাতে তলিতে গিয়ে ঠেকে তার জন্য মন্ত্রিপরিষদ সচিবকে অবশ্যই জরুরি তদন্তের ব্যবস্থা করতে হবে। এদিকে লিবারেল ডেমোক্রেটসের ভারপ্রাপ্ত নেতা এড ডেবি বলেছেন এটা ঠিক হতে পারে না যে প্রধানমন্ত্রীর উপদেষ্টার জন্য একটি নিয়ম রয়েছে এবং ব্রিটিশ জনগণের জন্য আরেকটি নিয়ম রয়েছে। এখন যদি ডমিনিক কামিংসকে আরও এক মুহূর্তের জন্য এই পদে রাখা হয় তবে এটি প্রধানমন্ত্রীর জাজমেন্টকে ক্রমবর্ধমান আলোচনার কেন্দ্রে পরিণত করবে। সুতরাং প্রধানমন্ত্রীকে এখনই এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। এদিকে অবশ্যই বরিস জনসন তার শীর্ষ উপদেষ্টার পদক্ষেপকে স্বীকৃতি দিতে হবে যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া বন্ধ করতে যারা ব্যক্তিগত ত্যাগ স্বীকার করেছেন তাদের চেয়েও তার শীর্ষ উপদেষ্টার যে পদক্ষেপ নিয়ে 260 মাইল ভ্রমণ করেছেন লন্ডন থেকে ডারহাম, সেটাকে যুক্তিযুক্ত মনে করতে হবে, নতুবা ব্রিটেনের লক্ষ লক্ষ লোককে অপমান করা হবে বলে তারা মনে করেন। আসুন দেখে আসি ভিডিওতে। Social distancing. Move that way. Create a path through. Can you really defend? You're supposed to be more than 2 meters apart. You're supposed to be more than 2 meters apart. Move out the way. Can you really defend your actions, Mr. Cummings, during the lockdown? It's not a good look, Mr. Cummings, is it? দেখছিলেন ডমিনিক কামিংসকে নিয়ে I behave reasonably legally. প্রধানমন্ত্রী এই কেলেঙ্কারি বৃষ্টি টেনে আনার অনুমতি দেওয়ার মানে হচ্ছে Hey, little Kenny, you ready to go? It's not a good look, though, is it, Mr. Cummings? Who cares about good looks? It's a question of doing the right thing. It's not about what you guys think. মৃত্যুর অবস্থা আরও 1 মিনিটের
দেখছিলেন ডমিনিক কামিংসকে ট্র্যাক করার রিপোর্টের সর্বশেষ প্রতিবেদন। ডমিনিক কামিংস এদিকে বিরোধী পক্ষ মনে করে যা জানেন প্রতি মিনিটে অবশ্যই প্রধানমন্ত্রী এই কেলেঙ্কারি বৃষ্টি টেনে আনার তুলনায় মানে হচ্ছে স্পষ্ট হয়ে টেস্টিং এই জন্য যে এখন একবার আমরা এই সংকট থেকে কাটিয়ে ফ্রন্টলাইন কর্মীদের জন্য উচিত পদক্ষেপগুলি এবং পর্যাপ্ত আমাদের আলোচনা করার জন্য একটি স্বাধীন মর্মান্তিক মৃত্যুর অবসান করানো প্রয়োজন। 1 মিনিটের জনসাধারণের উদ্ধৃতি দিয়ে ডারহাম পুলিশ জানিয়েছে যে মিস্টার কামিংস তার পিতামাতার সাথে রয়েছেন। ঘটনাগুলির সত্যতা জানার জন্য 10 নম্বর ডাউনিং স্ট্রিটের প্রতিক্রিয়া জানতে চাইলে স্কাই নিউজকে তারা এই তথ্যগুলি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ডারহাম পুলিশ। সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা রইল। যদি এই রিপোর্টটি আপনাদের একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই বাংলা টিউবকে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবারও অভিনন্দন, শুভেচ্ছা রইল। ধন্যবাদ।